গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে 11:15। তো জাস্ট যাতে গুড মর্নিংটা বলতে পারি সেই জন্য ক্যামেরাটা হাতে করলাম। হলুদ গাঁদার ফুল, সেইরকম হয়েছে। এটা গাঁদার ফুল নয় অবশ্য। যাই হোক, তো আজকে কাজ করতে আসবে না, সেই জন্য আমার একটুখানি সকালের দিকটা একটু কাজটা এগিয়ে নিলাম। সেটা হচ্ছে বাসন কটা মেজে নিলাম। আর ব্রেকফাস্ট বলতে সুবীর এনেছিল ব্রেকফাস্ট, দই বড়া এনেছিল জিম্মা সায়নের জন্যে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, সায়ন এসছে এই কালকে, পরশু দিনে এসেছে রাত সন্ধেবেলা। তো সায়নের জন্য আর জিম্মার জন্য এনেছিল দই বড়া, আর আমাদের ও সিঙ্গাড়া এনেছিল আমার জন্য একটা, আর সুবীরের নিজের জন্য কচুরি আর তরকারি। সেইটা চা করলাম, খাওয়া হলো। এখন বাসনগুলো মাজলাম, কালকের বাসনগুলো। আর তারপরে দেখি ঘরটা তো মপ করে রেখে দেবো, ঝাড় দেবো একটু, তারপরে মপিং করে রেখে দেবো। আর রান্নার দিকে চলো ভাত বসাবো, কি হবে জানি না, দেখছি। চলো তোমাদের সাথে আগে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই মাত্র আমি আপলোড করলাম তোমার এই আমাদের ইউটিউব ইভেন্টের ভিডিওটা। তো ইউটিউব ইভেন্টে আমার সাথে কার কার দেখা হলো, কোন কোন ইউটিউবার সাথে আলাপ হলো, সব তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। তো চলো এবার কাজগুলো করি। আর মেঘলা আকাশ হয়ে আছে, দেখেছো? সকাল থেকে বলেছিল তো যে পুজোর সপ্তাহটাতে নিম্নচাপ হবে, জানি না সেটারই এখন থেকে শুরু হয়ে গেল কিনা, কি জানি বাবা। যাই হোক, তো ভালো লাগছে না, ওই জন্য একটা পুজোর সময় ঝাঁ চকচকে আকাশ থাকবে না, এরকম একটা ডিপ্রেশন। যাই হোক, চলো রান্নার দিকটা দেখে। আর ঘর বাড়ি একদম অন্ধকার হয়ে আছে, দেখবে, দেখো কিরকম অন্ধকার হয়ে আছে। সব লাইট জ্বালতে হবে। হ্যাঁ, এখন কেক বানাচ্ছিস? ও বাবা, এটা দই বড়ার দইটাকে এরম করে ঘাঁটছে, দেখো খাওয়া হয়ে গেছে, এবার দইটাকে ঘাঁটছে। দইটা রাখ, দইটা আমি খেয়ে নেবো, রেখে দাও, ফেলবো কেন, আমি খেয়ে নেবো। দইটা খাবে না, দই বড়া খাবে। না 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 না, আমাকে খাওয়াতে হবে না, আমাকে খাওয়াতে হবে না। ভালো তো দই বড়ার দইগুলো না একটু মিষ্টি মিষ্টি, টক টক মিষ্টি মিষ্টি হয়। আর কি অন্ধকার ঘর বাড়ি হয়ে আছে, দেখেছো? আমার কিচেনটা দেখো কি ভাল লাগছে না দেখতে। এ সব সময় আমার পেছনে, জানো। ও বাই দ্য ওয়ে, তোমাদের সেদিনকে জিম্মার রেজাল্ট বলা হয়নি, ওই জন্য ভুলে গেছিলাম আর কি। রেজাল্ট বেরিয়েছে বলেছিলাম, তা অনেকে জিজ্ঞেস করেছিল কি গো রেজাল্টটা তো বললে না। তো রেজাল্টটা বল জিম্মা। আর রেজাল্টটা মোটামুটি ঠিকঠাক আছে, খুব যে এক্সট্রাঅর্ডিনারি ভালো হয়েছে তাও না, আবার খুব খারাপও নয়, ঠিক আছে, চলবে। তবে অ্যানুয়ালে আর একটু ভালো করতে হবে, এটাই আর কি। আর টিচার রিমার্কস দিয়েছে যে ও খুব কাইন্ড পারসন, আর ও খুব জেন্টল আর হেল্পফুল। না, ও হেল্পফুল, এমনি আমাকেও তো কত কাজে হেল্প করে, আর কাইন্ডও আছে, আর জেন্টল আছে। বাইরে ও খুব জেন্টল ভদ্র, কিন্তু ঘরে খুবই বদমাইশ। এই দেখো আমাকে কাতুকুতু দিচ্ছে, বল নড়ছে তো ক্যামেরাটা, বল দেখতে অসুবিধা হবে। তো চলো, বক বক অনেক হলো, রান্নার দিক দেখাই। আর শাড়িগুলো না এখনো ফলস পিকো করে দিয়ে যায়নি গো, তা নাহলে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দামগুলো বলে দিতাম। চলো তো চলো, বিছানাটাকে বেডটা রেডি করে দিই ওর। ও এইবেলা ওয়াশরুমে গেছে, এইবেলা আমি স্নান করতে গেছে, এইবেলা আমি চান্স পেয়েছি এখানে করে ফেলি, কারণ এখানে তো পুরো ছত্রাকার করে ফেলেছে। এমনই আজকে যাবি স্টুডিওতে? আজকে ভীষণ ভিড় হবে, রবিবার। ঘরের মধ্যে বেড এমন একটা জিনিস যেটা দেখবে যদি অগোছালো থাকে না, তাহলে ঘরটা একদম মেসি লাগে। আর যদি বেডটা সকাল সকাল একদম টিপটপ করে নেওয়া যায়, তাহলে দেখবে ঘরটা একদম অনেক গোছানো লাগে এবং অনেক বড় সড়ো লাগে, তাই না বলো? তো ওদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসে ঘর এই সায়নের রুমটা রেডি করে দিলাম, বিছানাটা গুছিয়ে দিলাম। দেখো এই শার্টটা কালকে পরে বেরিয়েছিল, শার্টটা এখানেই রয়েছে।
শার্টটাকে করে তুলে রাখি। এবার দেখো ওরা দুজনে ভাই বোন সোফায় শুয়ে আছে, আর আমি এদিকে কিচেনে আগে বাসনগুলো মেজে ফেলেছি। এবারে আগে জল ভরে নিই, একটু জলটা ভরে ফেললে। তো চলো, একটা কাজ হলো, জলগুলো ভরা হলো, গাছে জল দেওয়া হলো, এই চাল ধোয়া জল। এই দেখো এইটা এখানে পড়েই আছে, জিম্মার দিয়ে দিই। এই নে। তো লাঞ্চটা দেখো কি হয়েছে। লাঞ্চ আজকে পুঁইশাক চচ্চড়ি আর ভেটকি মাছের পাতুরি আর ডাল, আর চাটনিটা ছিল, সেই জিম্মার জন্মদিনের চাটনি অনেকটা দিয়েছিল, তো চাটনি তো ছিল, তো সেই দিয়ে আজকের লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। ওয়েদারটা কিন্তু দারুণ, জানো তো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাড়ির সবাই ঘুমাচ্ছে ভাত খেয়ে উঠে। আমি দেখছি ওখানে লাইটিং চালু হয়ে গেছে, এইগুলো জ্বালাবে কখন সেটাই ভাবছি, বাড়ির সামনেরগুলো। আর বসে বসে একটু গ্রিন টি খাচ্ছি, এই রাসবেরি ফ্লেভারের গ্রিন টিটা লিপটনের, তোমরা ট্রাই করতে পারো, ভালো, বেশ গন্ধটা ভালো। স্ট্রবেরিও হয়, তা স্ট্রবেরিটা পাইনি, রাসবেরিটা পেয়েছিলাম। চলো তোমাদেরকে একবার বক্সটা দেখিয়ে দিই, তাহলে কিনতে পারবে। খুব ভালো খেতে, মানে গন্ধটা খুব ভালো। দেখছো আমার ঘরের কালার কিরম হয়ে আছে, এই দেখো। শোনা, এটা রাসবেরি তো? হ্যাঁ, রাসবেরি, এইটা নিতে পারো, ভালো টেস্ট, ভালো, সেটাই খাচ্ছি। সেটা খেয়ে নিয়ে একটা ভিডিও শ্যুট করার আছে আমার, ওই হ্যাপি উইথ মির জন্যে, সেটা করব। ওই জন্যে সারাদিন ধরে সেটার প্রিপারেশনটা করে রেখেছি, ভেবেই রেখেছিলাম যে খেয়ে দিয়ে উঠে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন করব। তা এখনই সেই টাইম, তার জন্য একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি, চা। আর খালি ব্যালকনিতে এলেই আমি এই ফুলটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। হয়তো একটু বেরোনো যেত আজকে সানডে গাড়ি নিয়ে, কিন্তু সুবীর বলছে প্রচুর জ্যাম হবে, প্রচণ্ড জ্যাম হবে আজকে। তো একে তো পুজোর আগে লাস্ট রবিবার আজকে, তো আজকে কোনো চান্স নেই। চলো একটু এয়ার ফ্রায়ারে করবো ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখো এয়ার ফ্রায়ারে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ ভালো হয়। তো আমি এখানে 11 এয়ার ফ্রায়ারটা বের করে, দেখো এটা আমি 180 ডিগ্রিতে এই 15-16 মিনিটের জন্য দেবো। 10 মিনিট প্রথমে দিচ্ছি, তারপরে আরও 5 মিনিট দেবো, দিলেই কিন্তু সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে, একদম ক্রিস্পি, একদম তেল ছাড়া, অথচ একদম সুন্দর। দেখো দোকানের মতন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে। সস দিয়ে জিম্মাকে দিয়ে দিচ্ছি, ও বলছিল মা ফ্রেঞ্চ ফ্রাইস খাবো। তো সত্যি খুব ভালো হয়েছে, এয়ার ফ্রায়ারে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস খুব ভালো হয়, একবার ট্রাই করে দেখতে পারো। তো এবারে দেখো আমি এই এয়ার ফ্রায়ারটা একদম সুন্দর করে মুছে জায়গায় তুলে রাখছি, আর এটা সবসময় পরিষ্কার রাখলে তবেই ভালো লাগে। এখন বাজে 6:30, রবিবার। আজকে আমার এত কাজ ছিল, কাজের এত প্রেশার ছিল, একে তো ইউটিউবের এত কাজ, তার উপরে আজকে কাজ করতে আসেনি, কাজে প্রচুর কাজ করেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। যদি সুবীর বললো তাহলে চলো একটু কফি খেয়ে আসি কফি শপে, তাই জন্য এখন যাচ্ছি। জিম্মাকে বলছি যেতে, এই দেখো যাচ্ছে। হ্যাঁ, পুলিশ লাগিয়েছে, আপনি এটা খুলে দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছেন। এবারে একটু করে খুলে দিতে পারো, কেউ তো ছিল তো এই জন্য রাস্তা পুলিশ এসে লাগিয়ে দিয়ে গেল এগুলো। হ্যাঁ, সে তো এখন তো এখানে চলে গেছে পুরো কমিল নাকি বন্ধুকে। হ্যাঁ, চলে গেছে। এখন একদম পুরো লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে। দেখো কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, সুন্দর সাজিয়েছে, দেখো ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে।
চলো বসো। আমরা একটা হ্যাং আউটে বসেছি। এইখানের হ্যাং আউটটাতে আমি মানে এটাতে প্রথম খাচ্ছি। এখানে আগে একটা সিসিডি ছিল, সেখানে খেয়েছিলাম। তো হ্যাং আউটটাতে খাচ্ছি। ওদিকে বারিস্তা আছে, তো বারিস্তাটা একটু ভিড় আছে, এখানটা একটু খালি খালি আছে দেখে আমরা এখানটাই বসলাম। অফ কর, এই যে এখানটা একটু খালি খালি আছে। ওদিকটাই তবু একটু লোক আছে, বলো একটু নিরিবিলি আছে। আর ওদিকটা বড্ড বেশি ক্রাউড। আর এখন পুজোর সময় মলে তো প্রচুর ক্রাউড। ভিডিও এই এসে গেছে আমাদের ভার্জিন মোহিতো। পুরো জমজমাট। তো দেখো লাইটিং, বাবা ব্রিজের ওপর থেকে লাইটিং করেছে গো, আবার ফেলছে। এই দিক দিয়েই যাবে নাকি? এই বাটারফ্লাইটা খুব সুন্দর হয়েছে। দেখো আমাদের পাড়ার পুজো, মন্দিরতলা। আচ্ছা, মন্দিরতলা জমিদার বাড়ি। এই যে প্যান্ডেলটা জমিদার বাড়ি করেছে। একটু অপেক্ষা করতে হবে, কিছু করার তো এখন সন্ধেবেলা আমি চলে এসেছি, আমরা 7:30 মতন বাজে। তো জিম্মাকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। তা আমি এখানে দিসানোর হোল হুইট পাস্তা ইউজ করছি। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার, কোনো রকম প্রিজারভেটিভ কিছুই থাকে না। তো এই পাস্তাটা এখন একটু খাক, তারপরে দেখছি ডিনারের জন্য আবার কি ব্যবস্থা করব। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ